হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ৬৭১ হিজরিতে তুরস্কে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় উপমহাদেশে একজন বিখ্যাত সুফি দরবেশ ও কামিল পীর ছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষে ইসলাম প্রচারের স্বপ্ন দেখলে তার মামা ও শায়খ সৈয়দ আহমদ কবিরকে তা জানান। যাত্রাকালে আহমদ কবির তার হাতে একখণ্ড মাটি দিয়ে বলেন, যে স্থানের মাটির সঙ্গে এই মাটির গন্ধ ও বর্ণ মিলবে সেখানে আস্তানা গড়ে ইসলাম প্রচারে ব্রতী হতে। নানা চড়াই উৎরাই পেরিয়ে তিনি ও তার সফরসঙ্গী ৩৬০ আউলিয়া সিলেটে আগমন করেন। বিশিষ্ট জনরা বলছেন, সিলেটে ইসলাম প্রচার করতে এসে তাদের বহু প্রতিকূলতায় পড়তে হয়। আমরা কনভার্টেড মুসলমান, ওইখান থেকে আমরা মুসলমান ধর্ম গ্রহণ করেছি এবং আমরা শাহজালালের উত্তরসূরি হিসাবে আমরা দেশে সিলেটে বসবাস করছি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার ৩৬০ জন আউলিয়া তারা সিলেট সহ সিলেটের আশেপাশের বিভিন্ন এলাকায় তারা বসতি স্থাপন করেছেন। তারা অনেকে আর ফিরে যাননি আরবে, এখানে তারা ঘর সংসার করেছেন। তাদের মধ্যে যে আদর্শ, সেই আদর্শ এই অঞ্চলের মানুষকে প্রভাবিত করেছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। মাজারের খাদেম মুফতি বদরুন্নুর শায়েখ খাদিম জানান, সে সময় সিলেটে গৌড় নামে এক রাজ্য ছিল, যার রাজা ছিলেন হিন্দু রাজা গৌড়গোবিন্দ। কোরবানি করার অপরাধে বুরহানউদ্দিন নামে এক মুসলিমের হাত কেটে দেয় তার সেনারা। এ খবরে পাশের রাজ্যের বাদশাহ ফিরোজ শাহ তার ভাগ্নে সিকান্দর গাজীকে সৈন্যবাহিনীর প্রধান করে পাঠান। তারা পরপর ৩ বার গৌড়গোবিন্দের কাছে পরাজিত হন। এরপর তাদের সাক্ষাৎ হয় শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সঙ্গে। তাকে পেয়ে তারা উজ্জীবিত হন এবং বিজয় লাভ করেন। উনি নদীতে বন্ধ হয়ে রাখছিল, উনি জানামাজ বিছে নদী পার করে সিলেট চলে আসেন। আসার পর সিলেটে অবস্থান করেন। সেদিন ছিল ২৬শে শাওয়াল। এটা মূলত এই সিলেট বিজয়। উনি যে সিলেটে আসছিলেন, ওনার সংস্পর্শে প্রচুর মানুষ মুসলমান হয়। শাসন ক্ষমতার আসনে বসা ছাড়াই পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে দিন প্রতিষ্ঠা করা এবং মানুষকে আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টির পথে আহ্বান সবকিছুর বাস্তব দৃষ্টান্ত ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির। তলোয়ারের বদলে নিজের উন্নত জীবন সুফি মতবাদে মন জয় করেন মানুষের। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাধ্যমেই মূলত সিলেট অঞ্চলে ইসলামের ভিত্তি স্থাপন হয়, যা পরে দেশের ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।